আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি ইমরান। আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা এই যে মসজিদ, আমরা যে মসজিদে নামাজ আদায় করি এই জায়গায়, এই মসজিদের খাদেম একজন বাংলাদেশি চাচা। তো তিনি কেমন সুন্দর করে এখানে সিম গাছ লাগিয়েছেন। তো কী সুন্দর করে সিম গাছ লাগিয়েছেন আর কত সুন্দর সিম গাছ হয়েছে এখানে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা, সঙ্গেই থাকুন এই ভিডিওটি নেওয়ার জন্য। এখানে দেখুন, এই আমাদের বাংলাদেশি একজন খাদেম মসজিদের, আমাদের এক চাচা। তো তিনি এই সুন্দর করে ঘিরে এখানে সিম গাছ লাগিয়েছে। কি সুন্দর সিম গাছ, অনেক সুন্দর সিম গাছ লাগিয়েছে। যে আমাদের এই চাচা, ইনি হচ্ছেন খাদেম মসজিদের, খাদেম হচ্ছে এই যে এই চাচা আমাদের দেশি। তো দেখুন কি সুন্দর সিম গাছ লাগিয়েছে, আলহামদুলিল্লাহ। কি সুন্দর সিম গাছ দেখুন আপনারা। চাচা মূলত এই পাশের রুমে থাকেন, আর মসজিদের খাদেম তিনি। আর সিম গাছগুলো কি সুন্দর হয়েছে। চাচা, আসসালামু আলাইকুম। চাচা ভালো আছেন? আপনার সিম গাছের একটু ভিডিও করছিলাম। তো অনেক ফুল হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, অনেক ফুল হয়েছে, কি সুন্দর। মূলত চাচা এই রুমে থাকেন, এই পাশের এই রুমে। আর এই যে চাচার সিম বাগান, কি সুন্দর সিম বাগান, সিমের ফুল হয়েছে, সিমও হয় অনেক সুন্দর। আর মসজিদ এখানে তিনি খাদেন। তো অনেক দিন ধরে এই স্থানে রয়েছেন, মসজিদ হওয়া থেকে চাচা এই জায়গাটায় খাদেন। তো অনেক সুন্দর করে লাগিয়েছেন সিম গাছ। তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সিম গাছ হয়েছে। অর্থাৎ এদেশে মাটিতে অনেক উর্বর, যে কোনো কিছু লাগাইলে, অর্থাৎ আমি দেখেছি যে বৃষ্টি হলেই যে কোনো জায়গায় বিভিন্ন ধরনের ঘাস জন্মায়। তো দেখলেন আপনারা যেখানে চাচা কিন্তু খুব সার টার ইউজ করে না। তো কী সুন্দর কালো হয়ে আছে, শুধু একটু পানি দেয় হয়তো বা। কী সুন্দর কালো হয়ে আছে সিম গাছ। তো অন্য অন্য জিনিস যদি লাগানো হয় তাহলে কেমন হবে। আর এখন সৌদি আরবে এমন কোনো কিছু নাই যে সৌদি আরবে হয় না। সব থেকে সৌদি আরবের ভিতরে বেশি, আমার জানা মতে তায়েবে সব থেকে বেশি ফসল হয়, সব থেকে বেশি ফসল হয় তায়েবে। সব কিছু তায়েবে হয়। তায়েবের আবহাওয়াটা একদম শীতল আবহাওয়া, ঠান্ডা প্রকৃতি। তায়েব অনেক ঠান্ডা প্রকৃতি, সব থেকে শীতল আবহাওয়া থাকে তায়েবে। আমরা রয়েছে রিয়াদে, আমি রিয়াদে থাকি, রিয়াদে এয়ারপোর্টের সাইডে আমার কাজ। তো মূলত আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এবং বোঝার উদ্দেশ্যে বিদেশ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে এসেছেন আরব দেশে। তো ঘুরে ঘুরে দেখাতে চাই যাতে আপনারা দেখে কিছু শিখতে পারেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া যাপন করেন। আর এ থেকে আমি যেন সামনের দিকে এগোতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত ইবাদতের কথা বলছেন সেগুলো যেন আমি নিজে আমল করতে পারি, এবং যেগুলো আমি জানি সেগুলো আপনাদেরকে জানাতে পারি। তো দেখুন, সামনে দেখতে পাচ্ছেন দুইজন ঘোড়া নিয়ে বাইরে বের করছে। দেখলেন, একজন কিন্তু ঘোড়ার ওপরে উঠলে আর একজন টেনে নিয়ে যাবে, অর্থাৎ প্র্যাকটিস করানো হয়, ট্রেনিং দেওয়া হয়। এগুলো মূলত আমেরিকান ঘোড়া, এগুলো মূলত আমেরিকান। এখানে বাহিরের রাষ্ট্রের ঘোড়া থাকে এবং আরবিয়ান ঘোড়া থাকে। সব থেকে আমার জানা মতে সব থেকে দামি ঘোড়া হচ্ছে আরব ঘোড়া, আরবিয়ান ঘোড়া হচ্ছে সব থেকে দামি ঘোড়া। তবে এখানে থার্ড ব্রিড ব্যবহার করা হয়। আরবিয়ান ঘোড়া এখানে আমি কম দেখি, এখানে বেশিরভাগই সব থার্ড ব্রিড আমেরিকান ঘোড়া। আর অন্য আর একটা রাষ্ট্রের আমার মনে আসছে না এখন, এই দুইটা রাষ্ট্রেরও, সরি, ফ্রান্স,
ফ্রান্সের ঘোড়া আর আমেরিকান ঘোড়া এখানে বেশি, থার্ড ব্রিড রেসের ঘোড়া। আর আরব ঘোড়াও রেসের, তবে আরব ঘোড়ার খাসিলাটি একটু আলাদা। এ বিষয়ে আমি অন্য সময় কথা বলবো ইনশাআল্লাহ তাআলা, অন্য ভিডিওতে দেখাবে। অবশ্যই আপনারা ইমরান ভাইকে সাপোর্ট করবেন যদি ভালো লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।